নমস্কার বন্ধুরা। তো আজ রবিবারের দুপুর চলে এসেছি 12টার সময় আপনাদের কাছে নতুন একটা গল্প নিয়ে, যেটা এই উমানন্দ দ্বীপের গল্প। উমানন্দ দ্বীপ যাওয়ার জন্য প্রথমে ফেরি ভাড়া করে চলে যেতে হবে আমাদের উমানন্দর যে দ্বীপ সেখানে পৌঁছানোর পর আপনারা সামনে দেখতে পাবেন এইরকম একটি গেট, যেটি উমানন্দ মন্দিরের প্রধান গেট। এরপর অনেকগুলো সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেই পেয়ে যাবেন আপনারা মেন মন্দির। এই মন্দিরে প্রবেশের পর দেখতে পাবেন যে এইভাবে বেঞ্চের মতো ভাবে করে রাখা আছে, যেখানে আমরা ধূপ দ্বীপ দিতে পারি এবং বাবার কাছে আমাদের মনস্কামনা জানাতে পারি। ধূপ দ্বীপ দেওয়ার ঠিক সামনের যে মন্দিরটি, সেই মন্দিরটি হলো উমানন্দ দেবের প্রধান মন্দির। উমানন্দ কথার অর্থ হলো উমার সাথে আনন্দ। এখানে মহাদেব ভয়ানন্দ নামে পরিচিত, এই জন্য উমার সাথে আনন্দে বিরাজমান করেন ভয়ানন্দ অর্থাৎ মহাদেব। এই জন্য এই দ্বীপটির নাম উমানন্দ দ্বীপ। আর এই যে মন্দিরটি, এটিকে অনেক জায়গাতে দেখানো হয়েছে এটি উমানন্দের মন্দির বলে, কিন্তু এটি কিন্তু উমানন্দের প্রধান মন্দির নয়। এখানে অনেক ছোটোখাটো মন্দির আছে শিবের, তো সেই মন্দিরগুলোর ফুটেজ নিয়ে কিন্তু অনেকে দেখিয়ে দিচ্ছে যে এটি উমানন্দের মন্দির। তো এবার আসি আমরা উমানন্দ দেবের গল্পে। উমানন্দ দেব মানে মহাদেব এইখানে যখন সতীমাতা মারা যান তখন ধ্যানে মগ্ন ছিলেন, আর ধ্যানে মগ্ন হওয়ার সময় সৃষ্টির অনেক টালমেটাল অবস্থার সৃষ্টি হয়। তখন কামদেব অন্যান্য দেবতাদের কথা শুনে চলে যান তার ধ্যান ভগ্ন করতে, কিন্তু মহাদেব তো প্রচণ্ড রাগী। সেই সময় তার ধ্যান ভগ্ন করার জন্য কামদেবের উপর প্রচণ্ড ক্রোধিত হন এবং একেবারে তাকে ভস্মে পরিণত করেন। ভস্মে পরিণত করার বলেই এই জায়গাটার অপর নাম ভস্মাঞ্চল। ভস্মাঞ্চল পাহাড় মানে ভস্মের পাহাড় বা ছাইয়ের পাহাড়। মন্দিরে প্রবেশ করার পর আপনারা দেখতে পাবেন এইরকম একটি মুখ্য দ্বার, এইপরে দেখতে পাবেন আপনারা মহাদেবকে পার্বতীর সাথে। তো এই যে এখানে দেখছেন, এটি হলো মহাদেবের পুজোর জায়গা। এখানে পুজো হয় অবিরত, আর মহাশিবরাত্রির সময় সব থেকে বেশি ভিড় কিন্তু এখানে হয়, কারণ সেই সময় শিব পার্বতীর বিয়ে হয়েছিল, আর এখানে শিব পার্বতী দুজনেই আনন্দের সাথে বিরাজমান, সেই জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে।